আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর কোন প্রিয় বান্দারা কোথাও জড়ো হয় আল্লাহর কোন ঘর থেকে, আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোন ঘরে যখন একসাথে জড়ো হয়, অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমরা তো মসজিদে বসে নেই, কিন্তু আল্লাহর নবী বলেন পেছনের উম্মত থেকে আমার উম্মতদেরকে আল্লাহ বিশেষ 5টি মর্যাদা দান করেছে। 2টা জায়গা ছাড়া দুনিয়ার সব জায়গায় সেজদা দেয়া যায়, একটা হলো কবরস্থানে সেজদা দেয়া যায় না, আর একটা হলো অপবিত্র জায়গায় সেজদা দেয়া যায়। তারা একজনের কাঁধে একজন আসমান পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছে, আমাদের চোখে পড়ে না। সুবহানাল্লাহ। তারা দাঁড়িয়ে আছে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। যে বাগিয়াতে কিছু মানুষ কোরআন শুনছে, আল্লাহ এইটা ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। একটু সময় নিতে হবে। وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. প্রাণ খুলে আল্লাহ নবীর জন্য মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, বাগিয়া উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল, আজকের এই আয়োজনের জনাব সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ওমর ফারুক মোল্লা হাফিজাহুল্লাহ, সাবেক ইমাম বাগিয়া উত্তরপাড়া জামে মসজিদ। হুজুর কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম হযরত মাওলানা ওমর ফারুক হুজুরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়ার উপরে কায়েম রাখুন, বলি আমিন। আমিন। আজকের আয়োজনে কথা বলেছেন জনাব হযরত মাওলানা শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইসলাম প্রচার পরিষদ গোপালগঞ্জ, আমাদের পাশের এলাকার মানুষ, আপনাদের প্রিয়জন, আমাদের গোপালগঞ্জের অহংকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা শাহ আলমের যোগ্যতার মধ্যে বারাকা দান করুন, বলে আমিন। শারীরিক অসুস্থতা আসার সময় বলেছে আমার শরীর একটু অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। কোরআন এবং হাদিস থেকে কথা যিনি বলেন, কণ্ঠস্বর যাই হোক, ইখলাস যদি থাকে কথা আপনার হৃদয়ে ঢুকে যাবে, কথা হৃদয়ে ঢুকে যাবে। তো শাহ আলম ভাই খুব সুন্দর কথা বলেছেন, আল্লাহ তাআলা ওনার কথাগুলোকে আমল করবার তৌফিক দান করুন, বলে আমিন। কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ, ইমাম বাগিয়া উত্তরপাড়া জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ, ইমাম বাগিয়া উত্তরপাড়া নূরে জান্নাত জামে মসজিদ। এবং বিশেষ করে আজকের মাহফিল পরিচালনা যিনি করছেন, আমার অত্যন্ত প্রিয় এবং যিনি মূলত এই মাহফিলের উদ্যোক্তা আমি যতটুকু জানতে পেরেছি, জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমাম ও খতিব, সালিনা বক্স দাখিল মাদ্রাসা মসজিদ, আপনাদের এলাকার গৌরব। মাওলানা আমিনুল ইসলাম যুব সমাজের অহংকার, আল্লাহ তাআলা ওনার যোগ্যতার মধ্যে বারাকা দান করুন, বলে আমিন। এই সত্য কাজ, এই কঠিন চ্যালেঞ্জ তিনি যুবক বয়সে নিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে যেন ওমর এবং হামজার মতো ভূমিকা রাখবার তৌফিক দান করেন, বলে আমিন। আমিন। আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম, দায়িত্বশীল বৃন্দ, মঞ্চে উপবিষ্ট জনাব মোহাম্মদ আবু তালিব ভাই, তিনি মুকসুদপুর থানার বৃহত্তর সংগঠনের দায়িত্ব পালন করছেন, এবং অন্য অন্য উলামা ইকরাম, মুরব্বিগণ, পিতৃতুল্য মুরব্বিগণ, যুবক ভাইয়েরা এবং ছোট ছোট ভাইয়েরা যারা এখানে এসছেন, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, এবং আমাদের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত বেশি নাই, আবার গরমও শুরু হয় নাই, দারুণ একটা সময়, সময় না সুন্দর? আলহামদুলিল্লাহ। এই সুন্দর সময় পাওয়ার পরে মাহফিলে আসতে পারেনি, আশপাশে বসে গল্প করছে, এই লোক কিন্তু এখন নাই, না আছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল তাবারাকা ওয়া তাআলা তিনি আজকে আমাদের সকলকে এই মাহফিলে, এই কোরআনের মজলিসে, তাফসিরুল কোরআন প্রোগ্রামে
আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, আমাদেরকে আসার মতো মানসিকতা দান করেছেন, সময় দিয়েছেন। আপনারা অনেকেই কর্মব্যস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই তার নিকট কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? হেদায়েত দেওয়ার মালিক কে? সব ক্ষেত্রে কল্যাণের ফয়সালিকারী কে? আমাদের যে মনন দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনি কেন এই মাহফিলে আসবেন? ঘরে বসেই তো ওয়াজ শোনা যায়, মোবাইল থেকে ওয়াজ শোনা যায়, ইউটিউব থেকে আলোচনা শোনা যায়, কিন্তু এত সুযোগ বাদ দিয়ে কোরআনের মজলিসে কেন এসেছেন? কোরআনের আকর্ষণে। এবং এই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি খুব ছিল চাচাকে দ্বীনের পথে আনার জন্য, অনেক পেরেশানি ছিল। আপনাদের যেভাবে অনেক বাবা সন্তানকে ভালো বানানোর জন্য অনেক চেষ্টা করেন, তাই না? আবার অনেক সন্তান বাবাকে ভালো বানানোর জন্য খুব পেরেশান। আমার আব্বা যদি নামাজ পড়তো, আমার আব্বা যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তো, আমার আব্বা যদি ধূমপান ছেড়ে দিতেন, আমার আব্বা যদি সুদের টাকা লাগানো ছেড়ে দিতেন, তাহলে কত না ভালো লাগতো। এরকম সন্তান আছে না নাই? আবার অনেক পিতা, অনেক মাতা বলে, আমার সন্তানটা যদি আমার কথা শুনতো, এমন বেয়াড়া, কথা শোনে না। কতবার তাকে বলি আমার কথাটা শোনো। যারা সমাজে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, রাস্তায় ঘুরে ঘুরে আড্ডাবাজি করে, তাদের সাথে থেকো না। কিন্তু সন্তানটা কথা শোনে না। যদি আমার সন্তানটা আমার কথা শুনতো। এই পেরেশানি যদি সন্তানের জন্য আমাদের হয়, আর পিতামাতার জন্য যদি এই পেরেশানি সন্তানের হয়, তাহলে আমার নবী, যে নবীকে তার নবীর প্রায় 53 বছর বয়স পর্যন্ত যিনি আশ্রয় দিলেন, তিনি ছিলেন আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি ছিল যে আমার চাচা যদি হেদায়েতের পথে আসতেন, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তোমার চাচাকে তুমি ভালোবাসতে পারো, পছন্দ করতে পারো, যে চাচা তোমাকে ঢালের মতো দাঁড়িয়ে তোমাকে শূন্য থেকে, শত্রু থেকে আশ্রয় দিয়েছে। কিন্তু মনে রেখো হে নবী, তুমি ইচ্ছা করলেই তোমার চাচাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিককে। সম্মানিত ভাইরা আমার, মাহফিলে আসো, মাহফিল শুনে, ওয়াজ শুনে চলে যায়, জীবনের কোনো পরিবর্তন হয় না। 50টা মাহফিল জীবনে শুনেছে, 60টা মাহফিল শুনেছে, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন নাই। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? চিল্লাই বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেন, তিনি যদি তৌফিক না দেন, আপনি কোনোভাবেই আপনার হৃদয়কে কোরআনের সাথে লাগাতে পারবেন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আমি আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আলোচনা খুব লম্বা হবে তাও বলছি না, যদি আল্লাহ চান আমার মতন একজন অযোগ্য মানুষের মুখ দিয়ে এমন কিছু কথা আল্লাহ নিয়ে আসতে পারেন, যেটা আমার জন্য যেমন উপকারী হবে, আপনাদের জীবনকেও পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? সুতরাং আপনারা যদি শেখার আগ্রহ নিয়ে বসে থাকেন, তাহলে আল্লাহ আমার মুখ দিয়ে কথা এনে দেবেন। আর যদি আপনারা এখানে বডি থাকে, মন যদি বাইরে থাকে, তাহলে আমি যতই বলি আপনার হৃদয়ে কথা ঢুকবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এমন কিছু কথা বলবার তৌফিক দাও। এই বান্দারা এই রাতে কষ্ট করে বসে আছে, রব্বুল আলামিন তুমি এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দেখাবে,
সেদিন যেন এই ভাইরা সবাই আমাদের সাথে থাকে, একসাথে যেন তোমার সামনে আমরা সাক্ষ্য হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন সাক্ষ্য হতে পারি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি সেদিন সাক্ষ্য দিবে যে আমার উপরে বসে তোমার অনেক বান্দা কোরআন শুনেছে। সুতরাং আমরা চাই এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দিক। আপনারা কি চান? সুতরাং এই জন্য আমরা কথা যতটুকুই বলি হৃদয় দিয়ে শুনবো। আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও বলার এবং আমাদের ভাইদের তৌফিক দাও ধৈর্য ধরে শোনার। বলি আমিন। আমরা আলোচনায় যাব, তার আগে একটু সামনের দিকে এগিয়ে বসি আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এগিয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ। নড়ে চড়ে বসি, সকলে সামনে চলে আসে। পেছনে অনেক ভাই আসবেন, মাহফিল কানায় কানায় প্যান্ডেল পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আসুন সকল। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করে তাফসীরুল কোরআন পাশাপাশি এটাকে জিকিরের মজলিসে পরিণত করলাম। আলহামদুলিল্লাহ বলুন। লাভ কি? লাভ হলো একসাথে দুটো। আল্লাহর নবী বললেন মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর কোন প্রিয় বান্দারা কোথাও জড়ো হয় আল্লাহর কোন ঘর থেকে, আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোন ঘরে যখন একসাথে জড়ো হয়, অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমরা তো মসজিদে বসে নেই, কিন্তু আল্লাহর নবী বলেন পেছনের উম্মত থেকে আমার উম্মতদেরকে আল্লাহ বিশেষ 5টি মর্যাদা দান করেছেন। এই 5টি মর্যাদার অন্যতম হলো আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা জায়গা ছাড়া দুনিয়ার সব জায়গায় সেজদা দেয়া যায়। একটা হলো কবরস্থানে সেজদা দেয়া যায় না, আর একটা হলো অপবিত্র জায়গায় সেজদা দেয়া যায় না, বাথরুম টয়লেট বা অপবিত্র স্থান, আর হলো কবর বা মাজার। এই দুইটা ছাড়া গোটা দুনিয়াকে আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানেই নামাজ হবে, নামাজ পড়ার সময় হয়ে যাবে, সেখানেই নামাজ পড়ে ফেলতে হবে। জমিনে হোক, আমাদের বহু লোক আছে তারা নামাজের সময় হলে বলে এখন তো জমিনে আছি, আমি জমিনে চাষ করছি, জমিতে চাষ করছি, আমি এখন নামাজ পড়বো না, বাড়িতে গিয়ে একসাথে 5 ওয়াক্ত একসাথে পড়ে নিব। তার নামাজ হবে না। আপনার নামাজের সময় আপনি যখন ভুইতে থাকেন, চাষের কাজে থাকেন, সেখানে যখন নামাজের সময় হয়ে যাবে সেখানেই আপনি নামাজ পড়ার পরিবেশ করবেন, বারাকা দিবেন কে? এটাই আপনার মসজিদ। আপনি বসে সুযোগ থাকলে বসে পড়বেন, যদি বসার সুযোগ না হয় এশারায় নামাজ পড়ে ফেলবেন, তবুও বাড়ির জন্য অপেক্ষা করবেন না, কারণ ওখানেই আপনার নামাজ রক্ত হয়েছে। যদি ওক্তের মধ্যে এসে বাড়িতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যেখানে জমিনে যাবেন সেখানেই নামাজ পড়ে ফেলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ মাসালা। কারণ এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কোন বান্দা, বান্দাদের কিছু লোক তথা কওমুন, কওম শব্দের অর্থ হলো অল্প কিছু মানুষ। এই বাগিয়া এলাকায় মানুষের সংখ্যা বর্তমানে যা আছে এখানে তার থেকে বেশি না কম? আপনারা যারা আছেন তার থেকে অনেক মানুষ বাহিরে আছে না নাই? এটা কি আপনাদের অবিশ্বাস হয়? কিন্তু তাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহর নবী বললেন
এরা যদি আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করে, তাদের মধ্যে এটা নিয়ে কথাবার্তা বলে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা নিয়ে পরস্পর আলোচনা যদি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে অনবরত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে সরওয়ারে আলম বলছেন, আল্লাহর রহমত তাদের চতুর্দিকে বেষ্টন করে থাকে। ওয়াহাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা একজনের কাঁধে একজন আসমান পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছে, আমাদের চোখে পড়ে না। সুবহানাল্লাহ। তারা দাঁড়িয়ে আছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ। যে বাগিয়াতে কিছু মানুষ কোরআন শুনছে, আল্লাহ এইটা ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এটা আল্লাহর নবীর হাদিস। সুতরাং এই মর্যাদা আপনি বাসায় বসে ওয়াজ শুনলে কি পেতেন? পেতেন না। এটা হলো লাভ। এটা কোরআনের মজলিস, এটা কিচ্ছা কাহিনী গল্পের মজলিস নয়। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন। তাফসির কোরআন যদি না হতো তাহলে আমি একটা গল্প বলে শেষ করে দিতে পারতাম, কিন্তু তাফসির যেহেতু নাম, সুতরাং গল্প বলা যাবে না, বলতে হবে কোরআন এবং হাদিস থেকে কথা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য আমাদের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? আর হলো ফাইনালি দোয়া হবে এখানে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এই মাহফিলে বসে আছি, এই ওসিলায় তুমি আমার কষ্টটা দূর করে দাও, আমার বিপদটা দূর করে দাও, আমার পেরেশানি দূর করে দাও, ছেলেটা যেন আমার অনুগত হয় তুমি তৈরি করে দাও, আমার মা আব্বা যেন আমার মতন হয়, সুন্দর হয়, দিনদার হয়, আল্লাহ তুমি কবুল করো। এভাবে আপনি মনে মনে দোয়া করতে থাকবেন। কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ।